আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো নর্মাল সুতির থ্রি পিস দিয়ে কিভাবে ডিজাইনার কুর্তি তৈরি করা যায়। তো প্রথমেই আমি কামিজের কাপড়টি চার ভাঁজ করে নিয়েছি। আমি যেদিকে দাঁড়ানো বন্ধ অংশ, অপর দিক হচ্ছে খোলা অংশ। আমি এই মেজারমেন্টে কামিজটি কাটিং করে নেব। তো আমি প্রথমে কাঁধের মাপ নিয়ে নিলাম 6.5 ইঞ্চি। কাঁধের মাপের এখানে হাফ ইঞ্চি ডাউন করে দেব। কাঁধের মাপ যেহেতু আমরা 6.5 ইঞ্চি নিয়েছি, তো এখান থেকে ধরে আমি আর্ম হোলের মাপ নেব 6.5 ইঞ্চি। এবার একটি স্কেল দিয়ে মার্জিনের দাগ টেনে নেব। এবারে পিছনের গলার জন্য মাপ নিলাম 3.5 ইঞ্চি, সামনের গলার জন্য 5.5 ইঞ্চি। এবারে পুটের মাপ নেব 3 ইঞ্চি। তো আমি উপরে একটা 3 ইঞ্চিতে মার্ক করে দিলাম, নিচে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে দেব। আমি এখন গলাটা কাটবো না, এই জন্য গলার কোনো কাজ করছি না। বডিতে নেব 40 ইঞ্চি, 40 ইঞ্চির 4/10 ইঞ্চি এক্সট্রা নেব আরও 1 ইঞ্চি। তো এবারে আর্মহোলের শেপটা কিভাবে দেবেন সেটাই আপনাদের দেখাই। তো এখানে যেহেতু আমি 6.5 ইঞ্চি নিয়েছিলাম, তো এটার অর্ধেক এর এখানে একটা দাগ টেনে নেব। এরপরে ঠিক আর্মহোলের কোণার অংশে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এটাকে মিলিয়ে দেব। আর যাদের কাছে এরকম স্কেল আছে, স্কেল দিয়ে সহজেই একটা শেপ দিয়ে দিতে পারবেন। এবার আমি কাঁধ থেকে ধরে নিচের দিকে 16 ইঞ্চিতে একটা মার্জিন টেনে নেব। যেহেতু আমি এটা ডিজাইনার কুর্তি তৈরি করব, এই জন্য আমার মাপটা একটু আলাদা নিচ্ছি। তো আমাদের কোমরের মাপ ছিল 38 ইঞ্চি। 38 ইঞ্চিকে 4 ভাগ করলে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চির অর্ধেক 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে দেব। এবারে আমি কাঁধ থেকে নিচ অবধি 16 ইঞ্চিতে যে মার্জিন করেছিলাম, কাপড়ের ওপেনিং অংশেও আমি 16 ইঞ্চিতে একটি মার্ক করে একটি স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দেব। এবার আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি 38-এর যে 4 ভাগ করলে 9.5 ইঞ্চি। তো আমি 9.5 ইঞ্চিতেও একটা মার্জিন টেনে নিচ্ছি, এক্সট্রা আরও 1 ইঞ্চি। এরপর দাগটিকে মিলিয়ে নেব। ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো এবার আমি কাপড়টি মার্জিন অনুযায়ী কেটে নেব। এই যে আমরা এখানে একটা দাগ দিয়েছিলাম, এই দাগ পর্যন্তই আমরা কাটিং করব, সম্পূর্ণ কাপড় কিন্তু কাটবো না। তো এবার আমি সাইডটা কেটে নিচ্ছি। এবার আমি নিচের অংশের দিকে যাব। তো নিচে আমি কোনোই এক্সট্রা কাটিং করব না, কাপড় যা আছে আমি সব কাপড়ই নেব, শুধু নিচ থেকে একটু 1 ইঞ্চি ডাউন করে দেব, যাতে করে কোনা না ঝুলে পড়ে বানানোর পরে। এখান থেকে আমরা কামিজের মতনই 1 ইঞ্চি ডাউন করে দিলাম। তো আমার কাটিং একদম শেষ। তো এই পর্যায়ে আমি ছোট ছোট কুচি দিয়ে বডির পার্টের সাথে জোড়া লাগিয়ে এভাবে ডিজাইনটা করব। তো আপনাদের সাথে আমি পরের ভিডিওতে সেলাইয়ের টিউটোরিয়ালটা শেয়ার করব। ভিডিওটা বেশি বড় হবে দেখে আর শেয়ার করলাম না এই ভিডিওতে। তো এবারে আমি স্লিভের কাপড়টা উঠাবো। তো স্লিভের কাপড়টা আমি 4 ভাঁজ করে সুন্দর করে আয়রন করে নিয়েছি। তো আর্ম হোলে যেহেতু আমরা 6.5 ইঞ্চি নিয়েছি, স্লিভে আমরা 8.5 ইঞ্চি নিয়েছি। এবারে খোলা অংশের দিক থেকে 4 ইঞ্চিতে একটা দাগ টেনে নেব। লম্বায় যা আছে আমি তাই রাখবো, মোহরির দিক থেকেও লম্বায় যা আছে আমি তাই রাখবো। এখানে কোনো কাপড় মার্জিন বা কাটিং করব না। তো আমি কোনোর শেপ দেওয়ার জন্য 11 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি। এখান থেকে আমরা মোহরির মাপটা নেব। তো আমি এখান থেকে 5.5 ইঞ্চি নেব আর এক্সট্রা নেব আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এইখান থেকে ধরে আমি একদম নিচে কোনা করে মিলিয়ে দেব। এবারে আর্ম হোলের শেপটি দিয়ে দেব, আর সাইডে একটি মার্জিন দিয়ে দেব। দেওয়ার পরে আমরা স্লিভটি কাটিং করে নেব। তো আপনাদের অন্য কোনো স্লিভের ডিজাইন লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওটার টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেব। তো এবারে আমি গলাটা ডিজাইন করে নিব। তো আমি গলাটা ডিজাইন করার জন্য একটি বক্রমে ড্র করে নিলাম। এই যে আমি একটা ডিজাইনার গলা দিব, এই জন্য এই ডিজাইনার গলাটা এঁকে নিলাম। এবার আমি কাটিং করে নিব। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইন দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এবার আমি বক্রমটি মেলে কাপড়ের উপরে রেখে কেচি দিয়ে কেটে নেব এবং আয়রন দিয়ে সোজা করে সমানভাবে বসিয়ে নেব। তো
তো আপুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এরকমের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আসসালামু আলাইকুম।